২৫৭৫ নং দাইরাদি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার গোপালদী পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী ৭৫ নং দাইরাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে তীব্র অবকাঠামোগত সংকটে ভুগছে। ১৯৭০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে দীর্ঘ ৫.৫ দশকেও লাগেনি আধুনিক উন্নয়নের ছোঁয়া। বর্তমানে ভবন ও আসবাবপত্র সংকটের কারণে চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্য দিয়ে চলছে এখানকার কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম। এমন জরাজীর্ণ ভাঙা স্কুল ভবনে ক্লাস করছো, তোমার কি ভয় হচ্ছে না? জি। পড়াশোনা করতে কি কি সমস্যা হচ্ছে? পড়াশোনা করতে যখন যখন লেখি তখন ছাদের উপর থেকে ইট বা কঙ্কনের টুকরা আমাদের খাতায় পড়লে আমরা ভয় পাই। বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে থাকা মোট ৩টি ভবনের মধ্যে ১৯৯৪ সালে নির্মিত ভবনটি অনেক আগেই জরাজীর্ণ হয়ে পরিত্যক্ত হয়েছে। ভেঙে পড়েছিল সেটা কোনটা? এটাই এই ভবনটাই হঠাৎ করে এরকম বড় চাকা একদম ছাত্র উপরে পড়তেছিল। পরে আমরা সাথে সাথে ডিউ স্যারের জানাইছি, জানানোর পরে স্যার বলছে যে এটা পরিত্যক্ত করে দেন, তখন থেকে আমাদের পরিত্যক্ত। বাকি দুটি ভবনের অবস্থাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্লাস চলাকালীন সময়েই ছাদ থেকে প্রতিনিয়ত কংক্রিট স্ল্যাব ও প্লাস্টারের গুঁড়ো খসে পড়ছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ছাদের উপর থেকে কোনা পড়ে, বৃষ্টির পানি পড়ে আমরা ভয় পাই। নতুন ভবন চাচ্ছি। তোমার কি ভয় করে না? জি। ভয় করছে না? জি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়া আলম শিকদার জানান, দীর্ঘ ১৮ বছরেও এই বিদ্যালয়ে কোনো দৃশ্যমান সংস্কার কাজ হয়নি। তিনি একটি ভয়াবহ স্মৃতির কথা উল্লেখ করে বলেন, একদিন ক্লাস চলাকালীন সময়েই ছাদ থেকে আংটাসহ চলন্ত একটি সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যায়। আল্লাহর অশেষ রহমতে সে যাত্রায় অল্পের জন্য একটি শিশু বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। অনেকদিন আগে আমি আর আমার বাচ্চা একসাথে বসে ছিলাম, তখন একটা ফ্যান ভেঙে আঙ্গুর উপরে পড়তে লেগেছিল। জি। তারপর সামান্য একটু লাগে না আঙ্গুর শরীরে। এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাদের নির্দেশে ওই ভবনটি পরিত্যক্ত করা হয়। বর্তমানে আবাসন সংকটের কারণে বাধ্য হয়ে 2 শিফটে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কবির হোসেন পরিস্থিতির বিবরণ দিয়ে জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ নেই, ফলে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়েই মেঝেতে বসেই ক্লাস করতে হচ্ছে। আমি সহকারী শিক্ষক মোহাম্মদ কবির হোসেন। এই দাইরাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০০০ সাল থেকে এক শিফটে পরিচালিত ছিল, কিন্তু সরকারের যেখানে ম্যান্ডেট প্রত্যেকটা বিদ্যালয়ে এক শিফট করা, কিন্তু আমাদের বিদ্যালয়টি বিল্ডিংয়ের অভাবে, ভবনের অভাবে আমরা বিদ্যালয়টি 2 শিফটে চালাইতে বাধ্য হচ্ছি। এতে শিক্ষার্থীদের পড়াশোনার বিশাল ব্যাঘাত হচ্ছে, কারণ ক্লাসে তারা সময় পায় কম, আর এক শিফট হলে ক্লাসে প্রচুর পরিমাণে সময় পায়। বিদ্যালয়ের সার্বিক দুরবস্থার কথা ফুটে উঠে এখানে কর্মরত দপ্তরির বক্তব্যেও। এই স্কুলের অবস্থা আমার চেয়ে আর কেউ ভালো জানে না, কারণ আমি ঝাড়ু দিই সকালে, একবার ঝাড়ু দিলে আবার 2 মিনিটও যায় না, আবার ঝাড়ু দেওয়া লাগে, কারণ টুপ করে সিমেন্টের গুঁড়া পড়ে, আবার ঝাড়ু দিলে আবার পড়ে। মানে এটার অবস্থাটা ভয়াবহ। আর ওয়াল ঝাড়ু উপরে লাগানোই যায় না, দেওয়ালে লাগাইলেও সব জোরে করে জায়গা। ফ্লোরগুলো খুব খারাপ অবস্থা, আর বেঞ্চও নাই কি আমাদের, যা বেঞ্চ আছে সবগুলো অকার্যকর। আমাদের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ভাইও শিক্ষানুরাগী একজন মানুষ। উনি প্রায় সময় বলে থাকেন যে যার সমস্যা আছে, যে এলাকার সমস্যা আছে আমাকে বলুন, আমি এটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এই হিসাবে আমি আমার নেতা নজরুল ইসলাম আজাদ ভাইকে জোরালোভাবে দাবি জানাচ্ছি। আমরা চাই আপনার হাত ধরেই আমাদের এই ৭৫ নং দাইরাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির উন্নয়নের ছোঁয়া লাগুক, আপনি সুদৃষ্টি দিবেন।
বিদ্যালয়টির এমন বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মোশাররফ হোসেন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের মাধ্যমে বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুদৃষ্টি আশা করেন। স্কুলটার অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। 3টি বিল্ডিং আছে, এর মধ্যে আমাদের পিছনে যে বিল্ডিংটা আছে সেটা 1994 সালে প্রতিষ্ঠিত হলো। এটা এখন শিক্ষার অনুপযোগী, এতে কোনো ক্লাস হয় না, এতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমাদের সামনে যে স্কুল ইয়াটা আছে, এই ক্লাসরুমগুলো আছে, কোনো ক্লাসরুমেই স্টুডেন্টদের বসার জন্য বেঞ্চ নাই, ফ্লোরে বসে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা নিচ্ছে। তো আমরা চাই যে বর্তমান উন্নয়নমুখী সরকার, তারেক জিয়া সরকার, বিএনপি সরকার অবশ্যই আমাদের এই স্কুলের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় সাংসদ জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের প্রতি আমাদের আকুল আবেদন, দয়া করে আমাদের স্কুলের দিকে একটু লক্ষ্য নেবেন এবং আমাদের যে স্কুলটা আছে এই স্কুলটা একটি অতিবিলম্বে এই স্কুলে একটি দ্বিতল ভবন করা দরকার, না হলে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারবে না। আরেকটা বিষয় হলো যে স্কুলের যেহেতু অবকাঠামো দিকগুলো খুব খারাপ, সেজন্য দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, জীবনের নিরাপত্তা নাই স্কুলের স্টুডেন্টদের, টিচারদের। আমরা চাই স্কুলের একটা বিল্ডিং হোক এবং আশেপাশের পরিবেশ সুন্দর হোক, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।